শ্রীমাভাসী তো জ্ঞানও দেয়নি। ডক্টর পূর্বা সেনগুপ্ত, সংসার, পর্ব 2। জনৈক মেয়ে সম্পর্কে কথা উঠলে মা সুধীরাদিকে বলছেন, দেখো না মা, শ্বশুরঘর করবে না, আমার কাছে এসেছে। জামাই কালো বলে মনে ধরেনি। কালো বলে কি তুই তাকে নিবি নে? সে তোর স্বামী। এসব কীরকম মেয়ে মা, তা জানি না। আবার শুনি তার স্বভাব খারাপ, সেই জন্য যেতে চায় না। তাহলেই বা তোকে তো অযত্ন করেনি, স্বামী তো বটে। কি জানি মা, এসব মেয়ে কীরকম, লোকে শুনলে ভাববে কি? যা মন চায় করুক গে। নলিনীদি মাকে প্রশ্ন করছেন, কোন অপবাদ ভালো? মা তা শুনে উত্তর দিচ্ছেন, অপবাদের আবার ভালো মন্দ। এরপর বলছেন, তবে ধনের অপবাদই ভালো। কোনো লোককে যদি বলা যায় তুমি বেশ ধনী, সে তা শুনে মুখে দীনতা বা অসন্তোষ যাই দেখাক না কেন, তার অন্তরটি বেশ খুশি হয়। ভক্ত সুরেনবাবুর সংসারের কষ্টভোগের কথা বলে মায়ের কাছে দুঃখ করায় মা নিজের দৃষ্টান্ত দিয়ে তাকে অভয় দিচ্ছেন। হ্যাঁ বাবা, সংসারে যা কষ্ট তার বলতে, কষ্টের পার নেই। তোমাদের তো আছেই, আমাকেই বাবা যেভাবে ঠাকুর রেখেছেন, এই মেয়েটাকে রাধুকে নিয়ে কি কষ্টই পাচ্ছি। শ্রীমার সাংসারিক ঝামেলা প্রসঙ্গে সুরেনবাবু বললেন যে রান্না হতে হয়তো দুজন অন্যের অগ্রভাগ খেয়ে গেছে, তা দিয়ে ভোগ দিতে দ্বিধা হয়। মা বললেন, তা সংসারে ওরকমই হবে, আমাদেরও হয়। ধরো না, একজন হয়তো রোগা, তার জন্য আগে একটু উঠিয়ে রাখতে হলো। তা খাবার এলে তিনি খেতে দিলেন মনে করে তাকে স্মরণ করে খাবে, দোষ হবে না। রাসবিহারী মহারাজ মাকে বলছেন যে ঠাকুরের কাছে কত ভক্ত যেত, তারা সব এখন কোথায়? মায়ের কাছে তো কেউ আসে না। মা সেই কথার উত্তর দিচ্ছেন, তারা সব আপন মনে আনন্দে আছে। রাসবিহারী মহারাজ মায়ের কথার রেশ টেনে বলছেন, যে আনন্দে আছে বলায়। এবার মা সহজভাবে বললেন, তা তো বটেই, সংসারে মাগ ছেড়ে নিয়ে কি আর সুখ আছে? কামিনী আর কাঞ্চন ওতেই ভুলে রয়েছে, সংসারে সবই ভোগের। রাসবিহারী মহারাজ বলছেন, যারা সম্পূর্ণ অজ্ঞানে আছে তারা এক প্রকার ভালো আছে, কিন্তু যাদের একটু হুঁশ হয়েছে, যারা তাকে চায়, তারা যদি দেখা না পায় তাদের খুব কষ্ট হয়। মা এ কথা সমর্থন করে বলছেন, হ্যাঁ তাই তো, ওরা বেশ আছে, খাচ্ছে দাচ্ছে আছে, ভক্তদের যত কষ্ট। মায়ের ভাইদের পত্রে অর্থের আকাঙ্ক্ষা এবং বিরোধের কথা থাকায় স্বামী অরূপানন্দ তাদের অনেক টাকা দেওয়ার কথা বললেন, যাতে নিবৃত্তি হয়। মা কিন্তু বললেন, ওদের কি আর নিবৃত্তি আছে? ওদের কিছুতেই নিবৃত্তি হবে না, শত দিলেও না। সংসারী লোকেদের কি আর নিবৃত্তি হয়? ওদের ওখানে কেবল দুঃখের কাহিনী। কেলেটাই কেবল টাকা টাকা করে, আবার ওর দেখা দেখি প্রসন্নও এখন করছে। বড়দা কখনো চায় না, বলে দিদি কোথায় টাকা পাবে? স্বামী তন্ময়ানন্দ কোয়ালপাড়া আশ্রমে দুবেলা রান্নাঘর পরিষ্কার করে ও পিতলের হাঁড়ি মেজে হাতে হাজা হয়ে কষ্ট পাচ্ছেন জেনে মা বলছেন, টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুল তলায় বাস। কোথায় সংসার ছেড়ে সে ভগবানের নাম করবে, না কেবল কাজ। আশ্রম হলো দ্বিতীয় সংসার। লোকে সংসার ছেড়ে আশ্রমে আসে, কিন্তু এমন মোহ ধরে যায় যে আশ্রম ছেড়ে যেতে চায় না। তোমার শরীর ভালো নয়, তুমি ডহরকুণ্ডুতে যাও, যতটা পারো ছেলে পড়াবে আর ধ্যান ভজন করবে। নিবেদিতা স্কুলে জনৈক ছাত্রী মায়ের এক বাল বিধবা স্ত্রী ভক্তকে তাদের স্কুল বোর্ডিংয়ে থাকার ও মেয়ে পড়ানোর জন্য অনুমতি দিতে বলায় মা বলছেন, সকলেই সংসারে এক কাজের জন্য আসে না। তোমরা পড়বে
ও মেয়েদের পড়াবে, এই তোমাদের কাজ। ক্ষীরোদ এসব করতে আসেনি। পড়াশুনো ভালো কাজ বটে, কিন্তু সকলের জন্য নয়। সকলে চলে গেলে বলছেন, মেয়ে পড়ানো কি কম কথা?